আলহামদুলিল্লাহ কয়েক বছর আগে আমি একটা প্রিন্সেসের জন্ম দিয়েছিলাম। সেই আমার সদ্য ফোটা কুড়িটা কবে যে একটু একটু করে তার পাপড়ি মেলতে শুরু করেছে বুঝতেই পারিনি। আমার সেই সদ্য ফোটা কুড়িটা আগামীকাল থেকে তার নতুন জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছে। আমার সোয়াদ পাখিটাকে স্কুলে ভর্তি করেছি, কালকে থেকে সে তার স্কুল জীবন শুরু করবে। চলুন তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি সোয়াদের স্কুলে ভর্তি হওয়ার জন্য কী কী প্রস্তুতি নিয়েছি এবং কি কি করলাম ভর্তি হতে শুরু করে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি। তো চলে এসেছি সোয়াদকে স্কুলে ভর্তি করার জন্য। তাইফ যে স্কুলে পড়ছে সোয়াদকেও সেই একই স্কুলেই ভর্তি করা হচ্ছে ইংলিশ ভার্সনে। তো সোয়াদকে ভর্তি করার জন্য আমরা সন্ধ্যার পর এসেছিলাম, যেহেতু ওর আব্বু দিনের বেলা বাসায় থাকে না। আমি চাচ্ছিলাম ভর্তির সময়টা ওর আব্বু থাকুক এবং তারও ইচ্ছা ছিল তার মেয়ের সব কিছু সে নিজের হাতে করবে। তো মেয়েকে সে ভর্তি করছে। মেয়ে কোনো রকম একটু বাবার কোলে বসেছিল, তারপরে তো দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। যেহেতু স্কুল তার খুবই পরিচিত, দাদার সঙ্গে আস্তে আস্তে স্কুল হয়ে গেছে এখন তার ভীষণ পরিচিত একটা জায়গা। মনে হয় দাদার থেকে তারই বেশি পছন্দের জায়গা এটা। তো স্কুলে ভর্তি করা শেষ করলাম, শেষ করেই চলে আসলাম তার থেকে বড় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, স্কুল ড্রেস না হলে তো স্কুলে যাওয়াই মনে হয় একটা পসিবল জিনিস না। আর আমি এমন একটা মা যে চাই স্কুলের প্রথম দিন থেকে আমার বাচ্চা স্কুল ড্রেস পরে স্কুলে যাক। তো আমি এই আঙ্কেলের কাছে এসে যখন ড্রেসের অর্ডার দিচ্ছিলাম, মাপ নিচ্ছিল, একটা জিনিস দেখে এত অবাক হলাম। আঙ্কেলের এত বয়স হয়ে গেছে, সেই শুরুর থেকে সেই স্কুলের সঙ্গে আছে। আর আন্টিও দেখি সব সময় আঙ্কেলের পাশে পাশে থাকে। আমার এই জিনিসটা এত ভালো লাগে, এত বয়স হয়ে গেছে তারপরেও তাদের ভিতরে এত ভালোবাসা। আর আঙ্কেল সেই স্কুলের শুরুর থেকে স্কুলের সঙ্গে আছে। স্কুল থেকে যেহেতু ড্রেসের জন্য টেইলার সিলেক্ট করে দেয়, তো আমাদের সেখান থেকেই বানাতে হয়। তারপরে চলে এলাম আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ছাড়া বাচ্চাদের স্কুল তো মানে ইনকমপ্লিট। প্রথম নতুন বছর তো প্রথমে এসে দেখছিলাম যে নতুন ভর্তি হচ্ছে তার জন্য, আমার সোয়াদ পাখির জন্য প্রথমে তার ব্যাগ দেখছিলাম। তো তার ব্যাগটা সিলেক্ট করাই হয়ে গেছে। সে বলেছে বাসা থেকে আসার আগে, মা আমার জন্য কিন্তু সব কিছু পিঙ্ক পিঙ্ক নিতে হবে। তো স্কুল ড্রেসও অনেকটা ওই ধরনেরই কালার। তারপরে হচ্ছে তার ব্যাগ দেখছিলাম। তো সোয়াদের ব্যাগ যখন চয়েস করা হয়ে গেল, তারপরে দেখছি তাইফের ব্যাগ। তাইফেরও একটা স্কুল ব্যাগের দরকার ছিল। তো এসে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। তো আমার এটা মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু আমার ছেলের পছন্দ হচ্ছে না। তো বাচ্চাদের চয়েস অনুযায়ী না নিলে তো হয় না, তাদের চয়েস অনুযায়ী নিতে হবে। তো ওটা বাদ দিলাম। তো দেখাচ্ছি যে ডাবল চেম্বার যেগুলো একটু বড় চেম্বার থাকে সেরকমটা নাও, তাহলে বই খাতা সব কিছু নিতে একটু সুবিধা হবে। আর ওকে এখন অনেক কিছু নিতে হয় স্কুলে, যেহেতু ক্লাস আস্তে আস্তে একটু একটু করে বড় ক্লাসে উঠছে। তো লাস্টে এসে এই ব্যাগটা তাইফের জন্য সিলেক্ট করলাম। আমাদের সবারই পছন্দ হয়েছে, কালারটাও বেশ আনকমন ছিল। সব মিলিয়ে এই ব্যাগটা আমাদের সবারই ভালো লেগেছে। তো এখন ব্যাগ তো কেনাকাটা হয়ে গেল, এদিকে দুজনের ব্যাগ কেনা হয়ে গেছে। তারপরে এখন কি করতে হবে, বাকি আছে কি, ড্রেস দিয়ে আসলাম, ব্যাগ হয়ে গেল। এখন হচ্ছে স্কুলের শু নিতে হবে। তো শু নেওয়ার জন্য আমরা প্রথম চয়েস হিসেবে রেখেছিলাম অ্যাপেক্সকে, কারণ আমরা ফুল ফ্যামিলি অ্যাপেক্সের সাথে যুক্ত। তো প্রথমেই মেয়ের শু পছন্দ হয়ে গেল। এত বেশি দেখতে হয় না, স্কুলের শু তো এত বেশি ডিজাইনের থাকেও না। তো সাইজটা একটু দেখতে হবে, যেহেতু বাচ্চা মানুষ সাইজটা বুঝে নিতে হবে, কারণ মোজা দিয়ে পরবে। বেশি লুজ হয়ে গেলে পাট থেকে খুলে যাবে, আর বেশি টাইটও যদি হয়ে যায় তখনও প্রবলেম হবে, ওর পায়ে ব্যথা করবে। তো সে একটু দৌড়াদৌড়ি করে দেখে নিল। এদিকে স্কুল থেকে দুই ভাই বোনের পুরা বছরের বই খাতা সব নিয়ে আসা হয়ে গেছে। মিস সেগুলো সব রেডি করছিল। আর সোয়াদকে বলছিলাম, মা তুমি তো কালকে থেকে স্কুলে যাবে, তোমার অনুভূতি কি, কেমন লাগছে তোমার? সবাই আমার ছোট্ট পাখিটার জন্য দোয়া করবেন, সে যেন তার স্কুল জীবনটা সুন্দর করে শুরু করতে পারে আর সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবে তৈরি হতে পারে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।